এমিলি আপু 1 বছরে কক্সবাজারে 6 বার ট্যুর দিল। এমিলি আপু আপনি এখনো কেন কোথাও গেলেন না? 2 বাচ্চার মা আমি ভাই, বাচ্চা সামলায় কুল পাই না, ঘুরতে যাব কখন? তার উপরে টাকা খরচ করে এমন একটা জায়গায় গেছি পুরো টাকাটাই আমার জলে। তাই তো বলি ভুলেও কেউ অনলাইনে আমার মতো ভিডিও দেখা এমনি এক জায়গায় ট্যুরে আসবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিম আক্তার এমিলি। এবার চলুন শুরু করা যাক আজকের আমার এই রোমাঞ্চকর ব্লগ। অনেকেই আমার কমেন্ট বক্স থেকে শুরু করে ইনবক্স পর্যন্ত চলে যান কমেন্ট করতে করতে যে এমিলি আপু আপনি তো ঘুরতে যান না, বাট এমিলি আপু বছরে মনে হয় 6 বার কক্সবাজারে চলে গেল। আরে ভাই রে ভাই, আমি তো আপনাদেরকে এইটাই বোঝাতে পারি না যে 2 বাচ্চা নিয়ে তো আমি খাওয়ার সময় থেকে শুরু করে বাথরুমে যাওয়ার সময়টুকু পর্যন্ত পাই না, মানে ঘুরতে যাবো কখন? যাই হোক, 2 বাচ্চার মা তো কি হয়েছে, তাই বলে কি আবার কোনো শখ আল্লাহ থাকতে পারে না? ইনস্ট্যান্ট আমরা সবাই মিলে প্ল্যান করে ফেললাম যে আমরা ঘুরতে যাব কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে। প্ল্যানটা করা আসলে অনলাইনে ভিডিও দেখে, বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি যে ওটা বেশ সুন্দর পার্ক, মানে যাওয়ার জন্য বেশ ভালো একটা জায়গা। সো আমরা ওখানে যাওয়ার জন্য রওনাও হয়ে যাই। যাওয়ার পরে আসলে আমাদের সাথে কি কি ঘটেছে সেই সবকিছু দেখার জন্য অবশ্যই আমার ফুল ব্লগটা দেখতে হবে। হুটহাট প্ল্যান করে কিন্তু আমরা ফুল টিম মেম্বার চলে আসি ঘুরতে। এন্ড এখানে একটা হাস্যকর কাহিনী হচ্ছে, ওরা সবাই মনে হয় আমাকে ছাড়াই প্ল্যান করছে এন্ড সবাই দেখেন ব্ল্যাক পড়ছে, শুধুমাত্র আমি ছাড়া। জানি না কিভাবে ওরা সবকিছু মিল করে অ্যারেঞ্জ করছে, বাট ওরা বলতেছে যে ওরা নিজেরাও জানে না সবাই আসলে ব্ল্যাক পড়লো কিভাবে। যাই হোক, আজকে আমার ফুল টিমের মধ্যে মনে হয় 6-7 জনের মধ্যে 4-5 জনই বমি করে, যার জন্য আমরা কোনো হাইস অথবা কার নিতে পারি নাই। আমরা একদম ভেঙে ভেঙে সিএনজি টু সিএনজি এভাবে আসছি এবং ফাইনালি আমরা আমাদের গন্তব্য স্থান ম্যাজিক প্যারাডাইসে চলে আসি, যেটার আসলে ভেতরের জায়গাগুলোর থেকে আসলে গেটটাই সব থেকে বেশি সুন্দর। আমরা টোটাল 8 জন ছিলাম, মানে আমার বড় ছেলে আজান সহ। আমার ছোট্ট সোনামণিটাকে নিয়ে আসতে পারি নাই কারণ ও এখনো খুব ছোট। গেটে ঢুকেই আমরা প্রথমে আমাদের 8 জনের জন্য টিকিট কেটে নিয়েছি। প্রথমে ভাবছিলাম যে আজানের জন্য হয়তো বা টিকিট কাটতে হবে না, বাট এখন দেখি আমার বড় ছেলেটা বেশ বড় হয়ে গেছে, ওর জন্য এখন টিকিট লাগে। টিকিট কাটার সময় তো আমার বড় ছেলেরও টিকিট কাটতে হয়েছে, বাট ভেতরে গিয়ে যখন মানে রাইডে উঠতে যাই তখন বলে যে ও এখনো বাচ্চা, ওকে এই রাইডে উঠানো যাবে না। মানে বুঝলেন ব্যাপারটা? গেটে বলতেছে যে ও বড় হয়ে গেছে, টিকিট লাগবে, আর ভেতরে গিয়ে যখন রাইডস গুলাতে উঠতেছি তখন বলতেছে ও ছোট। ফার্স্টে তো আজান আর আজানের বাবা একটা রাইড এনজয় করে, দেন আমরা ভেতরে এসে সবাই এই রাইডটা এনজয় করতেছিলাম। যদিও সবকিছুই কিছু না কিছু ভাঙাচোরা ছিল, মানে নষ্ট, এইটা নষ্ট ওইটা নষ্ট, সবকিছু মিলিয়ে আমরা যে 2-3টা রাইডে এনজয় করতে পেরেছি আর বাকি সবকিছুই নষ্ট ছিল। যে কোনো পার্কে গেলে আমি অবশ্যই যদি ভূতের ঘর থাকে, মানে ওই যে ভূতের যে একটা বাড়ি সেটা থাকে, সেটাতে আমি যাবই। সো এখানে গোস্ট প্যারাডাইস ছিল যেখানে আমরা সবাই গিয়েছিলাম, বাট আজান তো অনেক বেশি ভয় পাচ্ছিল। পরবর্তীতে আজান আর ইয়ামিন বাহিরে থাকে এন্ড আমরা ভেতরে ভূতের ঘরটা এনজয় করে আসি। যদিও ভূতগুলা দেখে বেশি একটা ভয় পাইনি তারপরে। এরপর আমরা ডাইনোসর ওয়ার্ল্ডে যাই, যেখানে অনেক বড় বড় বিশাল বিশাল ডাইনোসরের মূর্তির মতো করে মেক করে রাখছিল। এন্ড দেন এখানে আজান ডাইনোসরের ঘাড়ের ওপরে উঠে এনজয় করেছিল, যদিও এটা ডাইনোসর না, মেবি এটার নাম জানি কি আমি সেটা খেয়াল করিনি। এরপরে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে ডাইনোসরের ডিমের মধ্যে থেকে সদ্য মাত্র বের হই, মানে ফুটে বের হই। যদিও অনলাইনে সুন্দর সুন্দর ভিডিও দেখে আমাদের এখানে যাওয়া, এই জায়গাটা প্রথম প্রথম যখন এটা করে নতুন নতুন তখন হয়তো বা সুন্দর ছিল, বাট আমরা যখন গিয়েছিলাম মানে কোনো কোনো রাইড ভাঙা, কোনো কোনো রাইড ভালো, মানে বেশিরভাগ রাইডই বলা যায় যে নষ্ট। তারপরেও আমরা ওখানে গিয়ে বেশ এনজয় করেছি, কারণ আমরা ফ্যামিলির অনেকেই সবাই মিলে আসছি। আমার মনে হয় কোথাও ট্যুরে গেলে, লং ট্যুরে গেলে বা ডে লং ট্যুরে গেলে সবাই মিলে যাওয়া এন্ড এনজয় করা বেশি মনে হয়, ভালো মনে হয়। বাট একা একা যদি হাজবেন্ড ওয়াইফ যাইতাম আমার মনে হয় না সেরকম কোনো এনজয় করতে পারতাম। বেসিক্যালি অনলাইনে ভিডিও দেখে আমাদের ম্যাজিক প্যারাডাইস পার্কটাই সিলেক্ট করা হয়েছিল, কারণ এখানকার ওয়াটার রাইড গুলা বেশ জনপ্রিয় এন্ড ভিডিওতে দেখলাম বেশ ভাইরাল, দেখে বেশ রোমাঞ্চকর মনে হয়েছে, যার জন্য আমাদের আসলে এখানে আসা। যাই হোক, আমরা অন্য কোনো রাইডে বেশি এনজয় করতে না পারলেও আমরা কিন্তু ওয়াটার রাইড গুলাতে অনেক বেশি এনজয় করেছি। এন্ড আজান তো একদম এত বেশি এনজয় করেছে আর এত বেশি হ্যাপি ছিল যেটা বলার বাইরে। এই ট্যুরটা সত্যি বলতে গেলে আমরা অনেক বেশি এনজয় করেছি এন্ড নেক্সট আমরা ডে লং ট্যুর বলেন বা অনেক বড় বড় ট্যুর দিব ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার পেজটা লাইক দিয়ে রাখবেন। এই দেখেন আপনাদের আজান বাবু তো ফার্স্টে পানিতে নামতেই চাচ্ছিল না, এরপরে যখন পুলে নামে তখন তো তাকে আর আসলে টেনে উঠানো সম্ভব হয় না। সত্যি বলতে ও অনেক এনজয় করেছে এখানে, আমরাও সবাই এনজয় করছিলাম। আপনাদের ভাইয়ার হচ্ছে অ্যাজমার প্রবলেম, যার জন্য সে পানিতে নামতে পারে নাই। সে উপর থেকে আমাদের মজা দেখে আসলে সে মজা নিচ্ছিল এন্ড আমরা খুশি তো আমার হাজবেন্ডও খুশি, আসলে আমাদের খুশি করার জন্য সে সবকিছু করেছে। যাই হোক, এখানে তো আমার ক্যামেরাম্যান সিয়াম, মানে আমার ননাসের ছেলে, এখানে ক্যামেরা রেখে আমার কাছে, সে তো বেশ এনজয় করছিল আর তার ডান্স দেখে তো আমরা হাসতে হাসতে শেষ। প্রথমে পুলে নামার সময় তো ভাবছিলাম যে টুরিস্টদের জন্য হয়তো বা পুলের পানি একটু হালকা হালকা কুসুম কুসুম গরম করে দিবে, বাট পানিতে নামার পরে পানি এত পরিমাণ ঠান্ডা ছিল যেটা বলার বাহিরে। সামনে লাইভ কনসার্ট হচ্ছিল, আমার একটা শিল্পী গান বলছিল এন্ড আমরা এনজয় করছিলাম সবাই মিলে। বড় বড় ঢেউ দিয়েছিল, জানি না এই হচ্ছে ঢেউগুলা কিভাবে হয়, এটা ভাবছিলাম যে এত বড় বড় ঢেউ আসলে কিভাবে হচ্ছে। এরপরে আমরা আরো
কিছু রাইড এনজয় করি, যেগুলো আসলে অনেক বেশি রোমাঞ্চকর ছিল। প্রথম প্রথম যদিও ভয় করেছিল, বাট একবার যখন মজাটা বুঝে গেছি তখন তো বারবার আমরা উঠতেছিলাম। এখানে দেখেন আমার ননাসের ছেলে আমার পা টেনে ধরে নিচে নামতেছে। যাই হোক, সব থেকে শেষে আমরা অনেক বেশি এনজয় করেছি। আর আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। দেখা হয়ে যাবে নেক্সট অন্য কোনো ট্যুর ভিডিওতে। আর আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফিজ।